আসসালামু আলাইকুম। আসলে লাইভটা করার কথা ছিল আজকে 2টা বাজে সাউথ আফ্রিকা টাইম। যাক, শরীরে অসুস্থতার কারণে করতে পারি নাই। বিষয়টা হচ্ছে সাউথ আফ্রিকা বর্তমান এম্বাসি এর সফলতা এবং ব্যর্থতা। আমি সর্বপ্রথম স্মরণ করছি যারা অক্লান্ত পরিশ্রমের কারণে সাউথ আফ্রিকা আজ এই পাসপোর্টের সেবা চালু হয়েছিল। সর্বপ্রথম সাউথ আফ্রিকার নোয়াখালী পরিষদের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়েছিল অতি দ্রুত যাতে সাউথ আফ্রিকা এই পাসপোর্ট চালু করা হয়। এর পরিপ্রেক্ষিতে আমাদের নোয়াখালী পরিষদের বর্তমান কার্যকরী কমিটির উপদেষ্টা মহোদয়গণ জনাব ওয়াসিকুর রহমান সুমন, গোলাম মোর্শেদ টিপু এবং উপদেষ্টা জনাব আব্দুল মতিন সাহেব বাংলাদেশ হাই কমিশন সাউথ আফ্রিকা যখন নূরে হেলাল সাইফুর রহমান সাউথ আফ্রিকা থেকে চলে গেছেন, এর পরবর্তীতে দায়িত্বপ্রাপ্ত ছিলেন ডক্টর জাকির হোসেন স্যার, ওনাকে দেওয়া হচ্ছে। আমি শকুনের চোখ পড়েছে বাংলাদেশ হাই কমিশনের এর হেডলাইন্সের ভিত্তিতে আমি আপনাদেরকে বলছি, দেখুন বর্তমান ই পাসপোর্ট কিন্তু অন্য অন্য পাসপোর্টের মতো ডিজিটাল পাসপোর্ট অথবা হাতে লাগার পাসপোর্টের মতো না। আপনাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে নির্ভুলভাবে, আর এই পাসপোর্টগুলো সরাসরি বাংলাদেশ থেকে ইস্যু হয়ে যায়। আপনাকে জমা দিতে হবে হাই কমিশন সাউথ আফ্রিকা, যে কোনো হাই কমিশনে। অনেকেই আপনার এই পাসপোর্টটা কমপ্লিটেড পূরণ করতে পারে না। এর পরিপ্রেক্ষিতে আমাদের আশেপাশে নয় বাংলাদেশ হাই কমিশনারের পাশে আপনার রাহি ট্রাভেলসের স্বত্বাধিকার বর্তমান যিনি দায়িত্বে আছেন জনাব হেলাল চৌধুরী সাহেবের ওইখানে একজন কম্পিউটার অপারেটর আছে, উনি নির্ভুলভাবে পূরণ করে দেওয়ার পরিপ্রেক্ষিতে উনি বিনিময়ে কিছু টাকা নেয়। এ দোষের কিছু না। আপনি অনলাইন করতে পারেন না, সেটা আপনার ব্যর্থতা। আমি অনলাইনে করে দিতে পারতেছি, সেটা হচ্ছে আমার সফলতা। এখানে ব্যর্থতা এবং সফলতা নিয়ে কেউ পুঁজি করে রাজনীতি করবে, এর কোনো অবকাশ নাই। আমি ওই সকল যারা বাংলাদেশ হাই কমিশনের দুর্নীতি নিয়ে কথা বলতেছেন, ওই সকল যারা সন্তানদেরকে বলতেছি, আপনি পারলে একটা ই পাসপোর্টের অ্যাপ্লিকেশন করুন না, আপনি করুন, বিনা পয়সা করে দেন। আমি আপনাকে বলতেছি, আমি এম এ খান রহিম, আমি 2টা ই পাসপোর্ট অ্যাপ্লিকেশন করছি। ওই একটা ইমেল থেকে 6 জন করা যায়। এর ভিতরে আমার নিজের ভাগিনা, ছোট বোনের, আমার বোনের ছেলে করছি আর আমার করছি। আমার বোনের ছেলেটা করার পরিপ্রেক্ষিতে আমাকে বারবার ভুল হয়ে গেছে, ভুল করা হয়েছে, লস পাসপোর্ট দেখাইছি। তখন আমি বাংলাদেশ হাই কমিশনের জনাব আতাউর রহমান সাহেবকে ফোন করি এবং উনি আমাকে অবগতি করেন কিভাবে করতে হবে। তখন আমি এখানে ইংরেজিতে একটা অ্যাপ্লিকেশন লিখে এটা কুমিল্লাতে কুমিল্লা আপনার সদরে আমি পাঠানোর পরে দিয়া আমার বোনের জামাই এবং আমার ছোটো ভাগিনা ওইখানে গিয়ে ওই অ্যাপ্লিকেশনটা বাংলায় টাইপ করে জমা দেওয়ার পরিপ্রেক্ষিতে আমার 24 ঘন্টার ভিতরে আমি যে অ্যাপ্লিকেশনটা করছি ওই অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল করার পর আবার নতুন করে আমি অ্যাপ্লিকেশন করছি। করার পরিপ্রেক্ষিতে এপ্রিলের আপনার 2 থেকে 3 তারিখে আমি অ্যাপ্লিকেশন জমা দিই পিটুরিয়াতে। জমা দেওয়ার পরিপ্রেক্ষিতে আমার এই পাসপোর্টটা চলে এসেছে। তাইলে এটা হচ্ছে আমার সফলতা। আরে ভাই, আপনি নিজে পূরণ করতে পারবেন না, এটা আপনার ব্যর্থতা। আপনার ব্যর্থতার দায় কেন আরেকজনের কাছে দেন? যাক, আর আমি এটা হচ্ছে বাংলাদেশ হাই কমিশনের বর্তমান পরিস্থিতি খুবই ভালো। তবে আমি শ্রদ্ধার সহিত স্মরণ করে দিতে চাই বর্তমান হাই কমিশনার জনাব শফিউল আলম শফি, আপনাকে আমি স্মরণ করতে চাই। আপনি এমন কোনো কার্যক্রম অথবা এমন কোনো আচরণ ফরেনারদের সাথে করবেন না সাউথ আফ্রিকা, যাতে আপনার এই আচরণের কারণে আপনাকে গলা ধাক্কা দিয়ে সাউথ আফ্রিকা থেকে বের করে দেওয়া হয়। যা করে দেওয়া হয়েছিল সাবেক অ্যাম্বাসেডার হাই কমিশনার জনাব নূরে হেলাল সাইফুর রহমান। আপনি হয়তো জানেন না, উনি আমার সাথে বেয়াদবি করছে। আমি এম এ খান রহিম, তাকে কিন্তু গলা ধাক্কা দিয়া ওইখানে কিন্তু ধাক্কা দিয়েছি অ্যাম্বাসির ভিতরে।
আপনি আমার নোয়াখালীর একটা সন্তানের সাথে আজিম নামে ফ্রি স্ট্রিট থেকে আসছে, ওর সাথে বেয়াদবি করছে, এই জন্য আপনি প্রকাশ্যে ক্ষমা চাইবেন। কিন্তু আপনার এটা কিন্তু ফাওনা রয়েছে, একটা যে কোনো সময় আপনি পাই যাবেন এর ফলাফল। আপনাকে সাউথ আফ্রিকা আনা হয়েছে আমাদের মতন 3 লক্ষ বাঙালির সেবা করার জন্য। আপনাকে বয়ে বয়ে ওইখানে যেমন অন্য অন্য নেতাদের বাসায় যেয়ে দাওয়াত খাওয়ার জন্য আনা হয় নাই। আপনার টাকা আমার মতো এম এ খান রহিম 3 লক্ষ বাঙালির পকেট থেকে আপনাকে টাকা দিয়ে ডলারের মাধ্যমে আপনার পেমেন্টটা দেওয়া হয় সেবার জন্যে। আপনাকে এখানে আপনি আমাদের চাকর, বর্তমান হাই কমিশনার, আপনাকে আমি বলতেছি আপনি আমাদের চাকর। হ্যাঁ, আপনাকে আমাদের কাজের জন্য এখানে হাই কমিশনার নূর আলা সাইফুর রহমানের জায়গায় স্থানান্তর করা হয়েছে। সো বিহেভ ইউর সেলফ। আর আমার ছবিটা একটু মনে রাখবেন, আমার নাম হচ্ছে এম এ খান রহিম। আপনার ওই বর্তমান বিএনপি যারা আছে, দায়িত্বপ্রাপ্ত যারা আছে, XYZ মমিনুল্লাহ ধরি শুরু করে সবাই আমার চেহারাটা ভালো করেই জানে। আমি কাউরে কিন্তু টিকিট দিয়ে কথা বলি না, সবাই আমার থেকে টিকিট নিয়ে যায়। এক সময় আপনাকেও আমার থেকে টিকিট নিতে হবে। আর আমি আপনারা এখনও সতর্কতা বার্তা দিতেছি, আপনি যে ব্যবহারটা আমার নোয়াখালী ছেলে আজিমের সাথে ব্যবহার করেছিলেন তার সার্টিফিকেট নেওয়ার জন্যে, ওই ব্যবহার সেকেন্ড টাইম করার চেষ্টাও করবেন না, দুঃসাহসও করবেন না। কথা বলছেন? আমার এই লাইভের মাধ্যমে আপনি একটু সতর্কতা হয়ে যান। ফরেনার যে সাউথ আফ্রিকা কিন্তু টাকা কিন্তু এভাবে কামায় না, এরা সবাই কিন্তু অস্ত্রের সামনে কিন্তু বুক পেতে টাকা রুজি করে, ওই টাকা আপনাকে দেয় আর ওই টাকার বেতন আপনি খান। তো একটু সাবধান হয়ে যান। আর আমি আপনারা একটা কথা বলতেছি, বর্তমান অ্যাম্বাসেডর শফিউল আলম শফি, আপনাকে আমার এক বড় ভাই আমার সাথে ছিল, ওর নাম হচ্ছে নুর ইসলাম, ওর বাড়ি কিন্তু আমার প্রিয়তম নোয়াখালীতে। তো ও বলছে কি জানেন, যে একটা বাড়ি মানুষ মানে শর্ট মানুষ আর একটা যদি কালসাপ মানে কালো ঘোকরা যদি দুই সাথে থাকে, দেখো তাহলে কি করতে হবে, লাঠি দিয়ে আগে ওই শর্ট যেটা আছে না, খাটো মানুষটার মাথা ফিডি ফেলা দিতে গেছি সাপটারা নামেরা। কারণ এই শর্ট মানুষ, বাড়ি মানুষ হচ্ছে শয়তানের লাড়ি, আর বাড়ি মানুষ আপনার সাপের চাইতে খারাপ। আপনাকে যারা এখন আশ্রয় প্রশ্রয় দিচ্ছে তারা কোথায় ছিল? তারা তো সাবেক হাই কমিশনার নূরে আলা সাইফুর রহমানের সামসা ছিল, জুতা মুছছে। কিন্তু আমি এম এ খান রহিম মুছি নেই। আমি নোয়াখালী পরিষদের বর্তমান সাউথ আফ্রিকা নোয়াখালী পরিষদের সভাপতি আছি, এবং আমি কিন্তু আপনার প্রতিষ্ঠাতা সভাপতি বলতে পারেন। কিন্তু আমি এই ব্যাপারে আপনাকে কিছু বলি নাই, কারণ ওই ছেলেটা নোয়াখালী অ্যাসোসিয়েশনের ব্যানারে ছিলেন। যদি নোয়াখালী পরিষদের ব্যানারে থাকতো তাহলে আল্লাহ জানতো আপনার কপালে কী ছিল। এম্বাসির ভিতরটা আপনার, বাইরেরটা কিন্তু আপনার না। আর আপনি পুলিশ ফোন করছেন, এটা আপনার ভুল হয়েছে। আপনার এই ব্যর্থতার দায় কিন্তু আমরা 3 লক্ষ বাঙালি নেব না। আপনি যত তাড়াতাড়ি পারেন তার কাছে ক্ষমা চাইবেন। আর আপনি ফৌজবাগ কোথায় আসেন এটাও আমি জানি, ফৌজবাগ কার সাথে আড্ডা দেন, কোথায় বসেন, এগুলো আমি সব কিছু জানি। পরে কিন্তু আন্ডা থেরাপি দিয়ে দিব ফলাফাইন, সাউথ আফ্রিকার ফলাফাইন কিন্তু বেয়াদব, এটা মনে রাখবেন। ধন্যবাদ। আসলে আমি অন্য লাইনে চলে যাচ্ছি। যাক, সফলতা এবং ব্যর্থতা নিয়ে আমাদের জীবন চলে। তবে সাউথ আফ্রিকা বর্তমান অ্যাম্বাসেডরের যা আসছে এটা হচ্ছে তার ব্যর্থতার মধ্যে পড়ে, সফলতা নয়। উনি কোনো সফলতাই দেখাইতে পারেন নাই। আর সফলতা যা কিছু আছে সব কিছু কিন্তু আপনার সাবেক নূর আলা সাইফুর রহমানের আমলে হয়েছিল। এরপরে দিয়ে তার কার্যক্রম করা হচ্ছে আমাদের সবারই শ্রদ্ধেয়, সবারই প্রাণপ্রিয় ডক্টর জাকির হোসেন স্যার। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি 3 লক্ষ বাঙালির পক্ষ থেকে। ডক্টর জাকির হোসেন স্যার, আপনাকে বর্তমান এম্বাসিতে যে সুযোগ সুবিধা, বর্তমান আপনার টয়লেটের পাশে দিয়ে যে একটা রুম করে দিয়েছে, এম্বাসির অন্যান্য লোকগুলো ওইখানে যায় বসবে এবং ফর্ম ফিল আপ করবে। এই জন্য আপনাকে 3 লক্ষ বাঙালির পক্ষ থেকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি এখানে আমার শর্ট লাইভটা শেষ করছি। আমার জন্য দোয়া করবেন। আপনাদের প্রিয় মুখ এম এ খান রহিম, সবসময় আপনাদের পাশে আছি, পাশে থাকবো, এই অঙ্গীকার নিয়ে আমি আমার শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।